মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে থার্সডে আর ওয়েদারটা পুরো গ্লুমি একটা ওয়েদার, কেন শীতকাল দিল্লিতে। তো রোদ উঠবে, এরম না যে রোদ উঠবে না, রোদটা ওঠে, কিন্তু তার ফুল ফোর্সে সূর্যি মামাকে আসতে দুপুর বেলা বা লাগে, মানে প্রায় 12টা বেজে যাবে সূর্যি মামাকে নিজের অ্যাকশন দেখাতে হলে। তো জন্য সকালটা বেশ গ্লুমি থাকে, আর যেই সূর্যি মামা 5টার সময় ধপ করে নিচে নেমে যায়, কনকনে শীত, মানে মনে হয় পুরো হিমালয়ের পর্বতের বরফগুলো গলে দিল্লিতেই আসছে। তাহলে ভাবো হিমাচলে কতটা ঠান্ডা হয়, জম্মু কাশ্মীর তো বাদই দিলাম। তো এটা হচ্ছে আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, ঘড়িতে বাজে 9টা, এখন 10-15 মিনিটে বেরিয়ে যাব। তার কারণ হচ্ছে যাব কোর্টে, আজকে যাব পাটিয়ালা হাউস কোর্ট, ওটা ইন্ডিয়া গেটের ওখানে, একদম ইন্ডিয়া গেটের মুখেই। ইন্ডিয়া গেটটা তো পুরো গোল সার্কুলারে পড়ে, মানে মাঝখানে ইন্ডিয়া গেট আর সব কটা দিকে এক একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। তো হাইকোর্ট আর পাটিয়ালা হাউস ওয়াকিং ডিস্টেন্স, একটা টাইমে হেঁটে যেতাম, এখন আর হয় না, কেন গাড়িতে তো ড্রাইভার নেই, নিজেকেই চালাতে হয়। তখন যখন আমি সিনিয়রের সাথে কাজ করতাম, তখন আমার সিনিয়রও দৌড় লাগাতো, উনি 6 ফিট 2 ইঞ্চ না 3 ইঞ্চ, ওনার লম্বা লম্বা পা দিয়ে দৌড় লাগাতো, আর আমি পুচকি বেবির মতো ওনার পেছন পেছন দৌড়াতাম। হোয়াট আ সাইট ইট ওয়াজ। তো আজকে যাব, তারপরে অফিস যাব। আর ঠান্ডা ওখানে দেখে ভেবো না যে ঠান্ডা নেই, এটা কিন্তু গরম কাপড়ের ব্লাউজ, মানে ফেরান বা কুর্তিগুলো যে কাপড়ের হয় ওই কাপড়ের, হাতে একটুখানি ডিজাইন আছে নিচে। এই হচ্ছে গল্প। আর মা কালকে রাতে তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, মানে 7টার মধ্যে ডিনার কমপ্লিট, চিকেন স্যান্ডউইচই ডিনার ছিল। তো মা আজকে সকাল থেকে উঠে রান্না করছে। কি রান্না করছে, কারণ এইটাই মার লাঞ্চ হবে আমি নিশ্চিত। মা লাঞ্চে কি খাবে? হাওয়া, এই ঠান্ডায় তুমি জল ভাত খাবে? আর কি খাবে? কালকে যেগুলো রান্না করছিলাম, আমি তো লাঞ্চ করিনি না, ডিনারও হয়নি। ডিনারে চিকেন স্যান্ডউইচ। কালকে আমি সারাদিনে ভাতই খাইনি। আমি এরকম করি, আমার ভাত খেতে যে খুব ভালো লাগে এরকম কিন্তু না, আমি ভাত না খেলেই নয় এরম ব্যাপার। কিছু কিছু জিনিস আমার ভাত লাগে, যেরকম মাছ আর মাটন কষা, চিকেনের ঝোল হলে ভাত, চিকেন কষা হলে রুটি পরোটা। তো এখনের ব্রেকফাস্টটা, মানে আজকের ব্রেকফাস্টটা খুব ইন্টারেস্টিং। ল্যাপটপটা দেখো প্যাক করা হয়নি, আর তোমাদের বলেছিলাম না আমার ল্যাপটপটা ভেঙে গেছে। এই দেখো, এই দেখছো এখানটা এরকম বেরিয়ে এসছে, এই তো এইটাই বলছিলাম, বাট এখন চলে যাচ্ছে, তো পরে করব। আর কালকে ভাই পেয়ারা এনেছিল, এরকম পিঙ্ক পিঙ্ক পেয়ারা। আজকের ব্রেকফাস্টে আছে এগ রোল, টান টানা টান 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 তারা, খুব ভালোবাসি খেতে। আর দিয়েছে একটা দরবেশ, যেটা আমি খাবো না। ভাইয়ের টিফিনও দিয়ে দিয়েছে ওদিকে। আর ওই যে বুড়ি ওদিকে কি করছে, কি করছো বুড়ি? ও কও। রোল চাউমিন খেতে আমি ভীষণ ভালোবাসি, এবং রোল বলতে আমার সবচেয়ে প্রথম মেমোরি হচ্ছে দুর্গাপুজোর টাইম। দুর্গাপুজোর টাইমেই তখন খেতাম, বাড়িতে খুব একটা হতো না, তাই না মা? অমৃত। দিল্লিতে কলকাতার মতো রোল পাওয়া যায় না। আমিনিয়াতে পাওয়া গেলেও পাওয়া যেতে পারে, বাট আমিনিয়ারটা কখনো আমি খাইনি, তাই ঠিক বলতে পারবো না। আর বাকি জায়গার রোলগুলো, সিআর পার্কেরও রাস্তার রোলগুলো আমার খুব একটা ভালো লাগে না, কেন সসের তো আসল খেলা না। গপ গপ করে রোল খাবো এখন। একদম রেডি হয়ে গেছি, লিপস্টিক পরা হয়ে গেছে, তো তাই বলছি যে একদম রেডি হয়ে গেছি। এখন খালি এই মাছেদের খাবার দেব আর মোজা পরবো, মোজা পরে তারপরে বেরোবো। আর রান্নাঘরের অবস্থা দেখি, লাইট জ্বালাই আগে, দাঁড়াও তোমাদের সাথে দেখাবো, শেয়ার করি। এখানে হয়েছিল কি বলে, রোল, বুড়ি ঘুরে বেড়াচ্ছে আজকে। এখানে এত ধনে পাতা আছে, মনে হয় চাটনি হবে, তাই না মা? রসুন, ধনে পাতা, সিঙ্ক অসাধারণ, পেঁয়াজ কুচো আছে, ওখানে ভাত আছে। মা একা, মায়ের জীবনের প্রবলেম এখনো সলভ হয়নি, তাই হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। হয়ে যাবে। ছোট্ট বুড়ি, ভালো বুড়ি, তোমার মেয়ে ভালো মেয়ে? খুব ভালো। আর ছেলে ভালো ছেলে? খুব ভালো। ওই বাপের জন্য এত প্রশংসা করেনি, এখন যা হচ্ছে। মানে প্রবলেম আসলে মানুষের ভোল পাল্টে যায়, মানুষ তখন
বলে আগে বলতো না না আমি তোরা বাজে যা তো, এখন মা বলে না আমার ছেলে মেয়ে ভালো, ভালো খারাপ জানি না, জীবন বাঁচতে এসছি বাঁচবো, করেছি তো আরো ছিল, কেন ভালো না? এখন অনেকটা পরিষ্কার, ঠিক আছে যা আছে সুন্দরী আছে। এটা ফিলিগ্রির, উৎকলিয়া থেকে কিনেছিলাম না, না না সুরজকুন্ডের উড়িষ্যার এরকম ফিলিগ্রির একটা স্টোর বসে প্রত্যেক বছর, ওখান থেকেই কিনেছিলাম। হ্যাঁ ওখান থেকে কিনেছি, বাট যদিও ফার্স্ট ফিলিগ্রি আমি উৎকলিয়া থেকেই কিনি। 9:20 বাজে, চল এবার বেরোনো যাক। এত জিনিস সব কি বলে মাইক্রোওয়েভ বলছি, কি বলে এটাকে অ্যাকোয়ারিয়াম, আর বুড়ি করছে টাটা। আমার এত জিনিস নিয়ে চলো আমার সাথে, তুমি যাবে কোর্টে? যাবে, বাইরে বেরোবার নাম শুনলেই ভালো লাগে না, তো চলো টাটা। ভারত মণ্ডপমের একদম সামনে হচ্ছে পাটিয়ালা হাউস কোর্ট। যেতে খুব একটা ট্রাফিক লাগে না, কিন্তু আইটিও ক্রস করতে তো একেবারে যান বেরিয়েই যায়। আর কোর্টের সব কাজ করে এসে গেছি একটা আরবিট্রেশন সেন্টারে। এই সেন্টারটা হচ্ছে ইস্ট অফ कैलाशे। কালকে একটা আরবিট্রেশন আছে। क्यों रंजीत कैसा है? सर ने दिमाग की बत्ती जला रखी है। कोई बात नहीं, वकालत में ऐसा होता है। সকাল থেকে উঠে এত দৌড়োদৌড়ি, পাটিয়ালা হাউসে গেছি, ম্যাটার করেছি, তারপরে আমার যে পার্সোনাল কাজ আছে সেটাও হচ্ছিল, অ্যাকচুয়ালি ওইটারও কালকে কিছু হয়তো জানি না কি হবে, তো ওখানেও কাজ করছিলাম। তারপর ল্যাপটপে মানে পাটিয়ালা হাউস করে যে কোর্টে আজকে মামলা ছিল ওখানে নেটওয়ার্ক নেই, তো ফোনে ইন্টারনেট নেই, কল লাগছে না, রঞ্জিতকেও কল করতে পারছি না, একটা কিছু ডকুমেন্ট হোয়াটসঅ্যাপে পাঠাতে হলো 5 মাইল দূরে হেঁটে যেতে হচ্ছে ক্যান্টিন অবধি, ওখানেও জ্যামার লাগিয়েছে, কেননা লক আপ বিল্ডিং, ওখানে পুরো ঘেটে গেছি। আর রঞ্জিত তো একদম গুस्से में था। क्यों रंजीत? सर ने दिलाया और कुछ नहीं। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওকালতিতে প্রচুর, যেরকম ডাক্তারি প্রফেশনে সেরকম ওকালতিতেও প্রচুর ঝামেলা, প্রচুর মাথা ব্যথা, তার মধ্যে যদি নিজের অশান্তি থাকে তাহলে তো হয়েই গেল। এটা মানে কি বলবো আর, বাট সবার জীবনেই প্রবলেমস আসে। আই এম লাকি যে আমি উকিল, তাই জন্য আমি ট্যাকল করতে পারছি আরও ভালোভাবে। তো আমার একটা আরবিট্রেশন আছে, তার জন্য এখানে বুকিং করতে এসেছি, বাট প্রচণ্ড এক্সপেন্সিভ। এখন ক্লায়েন্ট যদি হ্যাঁ বলে দেয় টাকা শুনে তাহলে তো বুকিং হবে, আর যদি না বলে তাহলে অন্য জায়গা খুঁজতে হবে, তার জন্য এখন ওয়েট করছি, দেখা যাক কি হয়। সারা দিনের যুদ্ধের পর এখন এসছি অফিসে, এরপরে অফিসে যুদ্ধ হবে, এতক্ষণ কোর্টের যুদ্ধ হয়েছে, আর মাথাটা পুরো ব্যথা করছে, এত সর্দি হয়েছে, কি আর করা যাবে। অফিস মানেই কাজ, কাজ মানেই ল্যাপটপ, কোনদিন দেখবো কাজ করতে করতে প্রাণটাই বেরিয়ে গেছে, মানে এই হচ্ছে আমার জীবনের গল্প। এই যে এখানে ল্যাপটপ আর এই আমি, চতুর্দিকে ফাইল, এদিকে একটা ড্রাফটিং চেক করতে হবে, ওদিকে একটা ড্রাফট পড়ে আছে, আর পারছি না। আর সর্দি হয়েছে তো, মাথাটা পুরো দপ দপ করে ব্যথা করছে, শরীরটা ভালো লাগছে না, কিছু পেটে পড়েনি রোল খাওয়ার পর থেকে, ইচ্ছেও করছে না কিছু খেতে। দেখা যাক কি করি, প্রচুর কাজ, কাজই কাজ, জীবনটাই কাজ, কাজ করছি, ভালোই লাগে কাজ করতে, বিলকুল ফিট অ্যান্ড ফাইন স্যার। কটা বাজে জানো? এরকম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, এখন বাজে 5:30। ভাবা যায় মনে হচ্ছে কিরকম 7টা 7:30 এরকম বাজে, 7টা তো মনেই হচ্ছে, একদম ঘুটঘুটে অন্ধকার। অফিস থেকে বেরিয়ে গেছি, এখন একটা জায়গায় যাচ্ছি খেতে, পেট পুজো করতে, পেট পুজো, এই হচ্ছে গল্প, পেট পুজো করব। আর এত সর্দি হয়েছে তো, মাথা নাকের এই জায়গা থেকে পুরো ব্লকড, তাই জন্য আর বেশিক্ষণ বসলাম না। আর কালকে 2টো ম্যাটার আছে, বাট থ্যাঙ্কফুলি দুটোই হাইকোর্টে, তো একই বিল্ডিংয়ে দৌড় করা তাও সোজা, আর 2টো পুরোনো ম্যাটার, মানে অনেক কাল ধরেই ওগুলো চলছে, তার জন্যে চাপ নেই, মুখস্থ আছে ফাইল, একেবারে জজ সাহেবকে কাউকে মুখস্থ করে গল্প শোনাবো। তো চলো কোথায় যাচ্ছি, একটা দারুণ জায়গায়, ওয়ান অফ দিল্লিজ ফেমাস ইটারিজ। চলো রঞ্জিত, বাই। নিউ ফ্রেন্ডস কলোনি হচ্ছে সাউথ দিল্লির আরেকটা প্রসিদ্ধ জায়গা। এইখানেই একটা রেস্টুরেন্ট আছে যার নাম আলবেক। অনেকেই শুনেছো আলবেকের শাওয়ারমা কিন্তু হোল দিল্লি ফেমাস। আর শুধু তাই না, এখানে এখন বিরিয়ানিও শুরু হয়েছে, আর ফ্রাইড চিকেন,
ফ্রাইড চিকেনটা নতুন এডিশন বলাই যায়, কিন্তু এখানে শাওয়ারমাটা হচ্ছে একেবারে ওয়ার্ল্ড ফেমাস শাওয়ারমা। অনেকেই জানো শাওয়ারমা হচ্ছে একটা লেবানিজ ডিশ। কি সুন্দর এখানে সিঙ্কে কাটা হচ্ছে দেখো। ওদের কিন্তু বিক্রিও খুব হয়, মানে এই কয়েক মিনিটের মধ্যে হাপিস হয়ে যাচ্ছে, বানাচ্ছে আর শেষ হয়ে যাচ্ছে দেখো। আমাদের অর্ডার করা খাবারও এসে গেছে। আমি তো আগেও খেয়েছি এখানে, ভাইকে নিয়ে প্রথমবার এসছি। এই প্রথমেরটা হচ্ছে চিকেন শাওয়ারমা। কি অয়েলি হয়, মানে পুরো বাটারে ডোবানো। আমার তো ভীষণ ভালো লাগে। ফিলিংটা দেখেছো কি ভরপুর দিয়েছে। এই বসালাম এক কামড়, এরপরই বলবো অসাধারণ হয়েছে, কেননা সত্যিই তো ভালো হয়েছে। আর এটা হচ্ছে এগ শাওয়ারমা। আমি আর ভাই ডিম খেতে খুব ভালোবাসি। এটা মোটামুটি ছিল, অমলেট করে ভেতরে দিয়ে দিয়েছে। এরপরে খাবো ফ্রাইড চিকেন। KFC ফ্রাইড চিকেন তো সবাই খেয়েছি, ওরকমই হচ্ছে আলবেকের ফ্রাইড চিকেন। যা গরম ছিল তাই জন্য লেগ পিসটাই তুললাম। লেগ পিস দেখবে টেনে খেতে ছিঁড়ে খুব ইজি হয়। এক কামড় বসালাম, ছিল মোটামুটি। শাওয়ারমাটা কিন্তু মন জয় করার মতো। আলবেক থেকে শাওয়ারমা খেয়েছি, ভালো লেগেছে, কিন্তু ফ্রাইড চিকেন এত বাজে ছিল যে এখন টেস্ট চেঞ্জ করতে যাচ্ছি আইসক্রিমের দোকানে। চলো। কত পুরনো সিনেমা হল দেখো, রিল সিনেমাস দেখলাম। এটা আগেকার দিনের মতো, মাল্টিপ্লেক্স না। তার পাশে সাবওয়ে, তার পাশে জিয়ানিস। এইখানে এখন যাব টেস্ট চেঞ্জ করতে। জিলাটো আছে। গিয়ানিজের পুরো মেনু ঘেটে যার নাম সবচেয়ে খটোমটো সেই অর্ডারটা দিয়েছি। কুচভি সানডে, যা ইচ্ছে তাই দেবে। আর এখানে যেখানে আমাদেরটা বানাচ্ছে পাশেই দেখলাম শীতকালের ফেমাস গাজরের হালুয়া। নর্থ ইন্ডিয়ান সুইট ডেলিকেসি বলাই যায়। আচ্ছা, এই শীতের সন্ধ্যাতে জিয়ানিস থেকে এত বড় বাটি আইসক্রিম। এটা হচ্ছে কুচভি সানডে। এবার খেয়ে দেখি কিরকম। একটা জিনিস দেখো, যেখানে মণিমুক্তও দিয়েছে। কোনো ফ্রুট হবে, ক্যাশিউ তো আছেই আছে। খেয়ে দেখা যাক কিরকম। লেটস dig in into the first bite of कुछ भी संडे, क्योंकि कुछ भी जिंदगी। नॉट बैड। ব্লুবেরি আইসক্রিম আছে, ওয়াফলস আছে, ক্রাঞ্চি। ওয়াফলস ঠিক বলা যাবে না, কোনের বাইরে যেটা দিয়ে হয় ওটা। অনেক ক্যাশিউজ আছে। ভালো। कुछ भी जिंदगी, कुछ भी संडे। বাটারস্কচের ফ্লেভার আছে। ঠান্ডায় দাঁতগুলো কনকন করছে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা বাইটে একটা নতুন ফ্লেভার। দিস ইজ ইন্টারেস্টিং। আইসক্রিম খেয়ে দিয়ে এখন গাড়ি এসে গেছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। আমার কম লাগছে, কিন্তু অন্য মানুষের অনেক ঠান্ডা লাগছে। আর যেহেতু সর্দি হয়েছে তাই জন্য আর ঠান্ডা লাগিয়ে লাভ নেই, কিন্তু আছে, বেশ ঠান্ডা আছে। কতটা টেম্পারেচার এখন? 12 তো হবেই, কি তারও কম হতে পারে। আর ভাইয়ের সাথে এসছি এখানে, পাশে বসে আছে, ক্যামেরায় ওকে দেখানো বারণ। স্ট্রিক্ট মানা 13 ডিগ্রি সেলসিয়াস, বাট ফিলস লাইক 12, হয়তো 12 ডিগ্রি সেলসিয়াস। তো 12 ডিগ্রি সেলসিয়াসে কুচভি সানডে খেয়ে ব্যাপক লেগেছে। এখন কত? 6 ডিগ্রি সেলসিয়াস। আর কিছুক্ষণে হবে নাকি, এটাই দেখাচ্ছে ফোরকাস্ট। তো চলো, এখন বাজে ঘড়িতে 7টা। বেরিয়েছিলাম কটা, 5:30টার সময় বোধহয়। তো এখন বাড়ি যাওয়া যাক, চলো। বাজে 8টা, ঘরে ঢুকে গেছি। কি গো মা, কেমন লাগছে তাড়াতাড়ি এসে? ভালো। তোমার চেহারা এরকম কেন মা? আজকে তুমি হ্যাপি না? কেন গো, কি হয়েছে তোমার? বড় কাজ করে এসেছি। তাই? কি কাজ করেছো? পরে বলবে। ওই দিকে গ্যাস জ্বলছে। এইটা গরম জল হচ্ছে স্নানের, আর এটা তো ভাতের হাঁড়ি।
আর এই দেখো এখানে বুড়ি বসে আছে আর দুঃখের সাথে বসে আছে। খেয়েছো, লাঞ্চ করেছো? ঢপ খেয়েছো? কি খেয়েছো? গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না? শাস্তি না, এক্সপিরিয়েন্স, বুঝেছো? সব কিছু এক্সপিরিয়েন্স করতে হয়, ঠিক হয়ে যাবে আশা করছি, বুঝেছো? ঠিক তো হয়ে যাওয়াতেই হবে না, আশা করছি। কালকেই হবে। সময়টাই হচ্ছে আসল, সময়ের অভাব বড় জীবনে। আর ইয়ে রাহে হাম। সর্দিতে মাথাটা পুরো দপদপ দপদপ করে ব্যথা করছে, মনে হচ্ছে কেউ বাড়ি মারছে এখানে গুম 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 করে। ভালো লাগছে না শরীরটা, মাথার পেছন টেছন গুলো ব্যথা করছে। এখন মনে হচ্ছে একটু ঘুম দিতে পারলে ভালো। 8টার সময় বাড়িতে এসে ল্যাদ খেলাম, কেননা খুব ঠান্ডা পড়েছে, একেবারে জবু থবু অবস্থা। ভাই বাড়িতে খালি মোজা পরে ঘুরে বেড়ায়, ভাই এখন সোয়েটার খুঁজে বেড়াচ্ছে কোথায় পাবো কি পাবো। ও বাড়িতে এখন হুডি চালান করছে। বৃহস্পতিবার ঘরেই তো পরে ফেল, পরে ফেল নাহলে হলুদটা পরে ঘুমা। হলুদটা পরে ঘুমা একেবারে। বাবা নতুন না, ওর হুডির রংটা দেখবে, রংটা ভারী মিষ্টি। ও তো আসবে না সামনে, আমি দেখিয়ে দিই কি মিষ্টি না রংটা, আমার খুব পছন্দের। আর ও এই রংটা ভালোবাসে। ভালোবাসিস তো গপু? মাথা নাড়ছে। আর এই দেখো ঘড়িতে বাজে 10টা 35, ডাক পড়ে গেছে অনেক দিন বাদে একেবারে বাঙালি ডিনার। তার কারণ কি বলতো বাঙালি ডিনার বলার? মাছ আছে। আমরা সব সময় মাছ খাই যে তা না, বাট বেশিরভাগ সময় মাছ খাই, কিন্তু সব সময় খাই না। সব সময় মাছ খেতে ভালো লাগে না, মানে হয় না একটা গন্ধ লেগে যায়, তো ওটা হয়। তো আজকে মাছ আছে বহুদিন বাদে, আবার আমার ফেভারিট মাছ রুই মাছ। যাহা ঠান্ডা পড়েছে, এখন বোধহয় 5 ডিগ্রি সেলসিয়াস হবে বাইরে, মারাত্মক ঠান্ডা। আমি রীতিমতো কাঁপছি, জানুয়ারিতে এত ঠান্ডা হয়? বাবারে কি ঠান্ডা। অ্যাকচুয়ালি লেপের তলায় থাকি তো, লেপের তলা থেকে বেরিয়ে খেতে আসতে আসতে একেবারে হাড় কাঁপুনি শীত উঠে যায়। আজকের মেনু তো বললামই দারুণ, সাদা ভাত, অল্প একটু কোকেনের নেশা, মাছ ভাজা, 3 জনের মাছ ভাজা এখানে আছে। গরমকালের খাবার শীতকালে মানে দেখে মানুষ ভিমড়ি খাবে, কিছু করার নেই। স্যালাড, আর মা তো স্যালাডে টমেটো না কি ভিনিগার খাও না তাই না, তার জন্য এটা। এবার শীতকালে এসে গেছি আমরা, ফুলকপি আর হচ্ছে সবজি দিয়ে ডাল। এরপরে মা যাবে এই ডালটা ফ্রেশ বানাবে, সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। লঙ্কা নুন। চলো জমজমাট ডিনার। গরুরা যেখানে থাকে সেটাকে বলা হয় কাউশেড, আর বাংলায় বলা হয় খাটাল। আমার বাড়িতে একটা খাটাল আছে জানো, একটা সোয়েটার বার করি পুরো খাটাল হয়ে যায়। অবস্থা দেখো পুরো, মানে টাল ব্রহ্মাণ্ড এখানে। একটা সোয়েটার আমার ভাই বার করেছে, আমি তো তাও একটু অগুছিয়ে রাখি, মোটামুটি সুন্দর রাখি, মা টিপটপ। আর আমার ভাইয়ের অবস্থা দেখো, মানে কি বলবো এটা, মানে ট্রায়াল রুমের বাইরে মলে যে অবস্থা হয়, আমার বাড়িতে সেই অবস্থা। নতুন নতুন জামা কাপড় দেখো, ট্যাগও কাটা হয়নি, এই দেখো কি বলবে ওকে। আর ওর নাকি সবসময়, আমি সবসময় বেশি জামা কাপড় কিনি, কচু ও সবসময় বেশি জামা কাপড় কেনে, ওর জামা কাপড় সবচেয়ে সুন্দর, তাই না মা? লিমিটেড কিনে, ভালো জিনিস কিনে, সুন্দর জিনিস কিনে। আমিও লিমিটেডই কিনি, আগে আমি কিনতাম যা দেখতাম তাই, এখন একটু চয়েসেবল জিনিস মার পাল্লায় পড়ে। আমি অ্যাকচুয়ালি বহু বছর একা থেকেছি না, 5 আর 4 প্রায় 10 বছর একা একা ছিলাম এখানে, তো তার জন্য, তার চেয়েও বেশি, অনেক বেশি। এখন মনটা একটু মিষ্টি মিষ্টি করছে, আমার একটা মিষ্টি পড়ে আছে, চলো ওটা খাইয়ে নিই। আর এখন এত ঠান্ডা পড়েছে, বাসন আর মাজা হবে না, বাসন এখন সিঙ্কে থাকবে, যা হবে কালকে দেখা যাবে। এই যে একটাই দরবেশ পড়ে আছে, তো আজকে মিষ্টি মুখ করে দিনটা শেষ করবি। আশা করছি জীবনটাও যেন আমাদের সবার এরকম মিষ্টি হয়, সুন্দর হয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। মিষ্টিটা একটা কামড় দিই, দাঁড়াও। মিষ্টি খেতে কারা কারা আমার মতো ভালোবাসো
আমি তো যেরম ঝাল খেতে ভালোবাসি সেরম মিষ্টি খেতে ভালোবাসি, ভীষণ ভালোবাসি মিষ্টি খেতে আমি। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই নিজেদের শরীরের খুব ভালো খেয়াল নেবে, ঠান্ডা একদম লাগাবে না, ঠান্ডা লাগালেই 15-20 দিন নিয়ে জ্বর সর্দি কাশি টান। আর মনেরও খুব ভালো খেয়াল রাখতে হবে, বিকজ মেন্টাল হেলথ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমাদের মন দেখা যায় না ঠিক কথা, কিন্তু মন ভালো থাকলে সব ভালো থাকবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই।